ছোট ছোট বাম দলগুলো এক হয়েছে, বিএনপি একটা মধ্যপন্থা দল, তাই না? বাম দলগুলো যতই বলেন ওরা সমাজতন্ত্র চায়। এরকম মানসিকভাবে একটা জাতি দাঁড়াইতে পারে। 54 বছরে একটা জাতি গঠন হয়নি। কোনো দল বদল করলে তার পার্লামেন্টের সিট চলে যাবে। দুইটা, একটা বিএনপির নেতৃত্বে আর একটা বলবো জামাতের নেতৃত্বে। জামাতের সাথে 11টি দল তারা জোট করছে, জোটবদ্ধ হয়েছে, কিন্তু তারা সম্ভবত আলাদা আলাদা প্রতীকে নির্বাচন করবে। এবং আমার জানা মতে আগের ইতিহাসগুলো প্রত্যেকের বক্তৃতা যদি শুনি, তাহলে আমার কাছে মনে হয় ওই জোটে আপনার প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের প্রতিপক্ষ, অর্থাৎ রাজনীতি নীতি রাজনীতি এক নয়। হ্যাঁ, যেমন ইসলামিক আন্দোলন বাংলাদেশ যেসব তার আমির যেসব ভাষা জামাত সম্পর্কে উচ্চারণ করেছে, জামাত অবশ্য ইসলামিক আন্দোলন বাংলাদেশ সম্পর্কে কিছু বলেছে কিনা জানি না, এনসিপির নেতারাও বলছে। হ্যাঁ, এখন তারা এক হয়েছে। ধরেন তারা যৌথ ইশতেহার ইলেকশনে দিতে পারবে না। ধরেন সরকার গঠন করলো, এক একজনের নীতি আদর্শ আলাদা, সরকার চালাবে কিভাবে, অর্থনীতিটা কেমন হবে, সংস্কারটা কেমন হবে, হয়তো বলবো ঐক্যমত কমিশনে একটা সংস্কার প্রস্তাব আছে, সব প্রস্তাব তো ওর ভিতরে ইনক্লুডেড না, তাই না? এর প্রত্যাশা তো অনেক ছিল। প্রত্যাশা যেমন ওখানে কোনো সংস্কারের মধ্যে নাই দুর্নীতি। আমার কাছে বিবেচনা হচ্ছে আমাদের দেশে প্রধান সমস্যা হলো দুর্নীতি। মানুষের 54 বছরে মানুষের প্রত্যেকটা মানুষের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে। আমরা 3 জন বসে আছি, সম্ভবত আমরা চুরি করার সুযোগ পাচ্ছি না। এরকম মানসিকভাবে একটা জাতি দাঁড়াইতে পারে নাই। 54 বছরে একটা জাতি গঠন হয় নাই। আপনি দেখেন এটার মূল কারণ আরেকটা, সেকেন্ড থট হলো ধরেন শিক্ষা। শিক্ষা আমাদের দেশে ইংরেজি, বাংলা, আরবি, উর্দু, হিন্দি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা মিলে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে এবং 12 প্রকার সব জায়গায় মাস্টার্স ডিগ্রি দেওয়া হয়। এই যে চিন্তার দিক থেকে 12 প্রকারের চিন্তা করে, যার ফলে কোনো জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি না। আপনি যেটা বললেন সংশয় সন্দেহ, এই কারণে আরো বেশি হয়, কারণ চিন্তার জগৎ ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা দলের চিন্তার জগৎ ভিন্ন ভিন্ন। এই জন্যে এখন ধরেন যারা নির্বাচনে আছে তারা তো সব অভ্যুত্থানের শক্তি, এর ভিতরে তো বিরোধ থাকার কথা ছিল না, কিন্তু দ্বন্দ্ব সংঘাত কিন্তু দেখা যাচ্ছে। প্রতিযোগিতা বড় দুই দলের ভিতরে ধরেন যে দুইটা মেরুকরণ হয়েছে, দুইটাতে তো তুমুল প্রতিযোগিতা লেগে যাচ্ছে, কে জিতবে এরকম একটা অবস্থা। তাতে যা হোক এরকম, কিন্তু অভ্যুত্থানের শক্তি যদি এরকম দ্বিধাবিভক্ত থাকে তাহলে তো ফ্যাসিস্ট তো নিশ্চয়ই ফাঁক দিয়ে নাক গলাবে, তো সুযোগ পাবে তো। সুতরাং আমি এই জন্য বলছি যে আপনি যেটা বলছেন নীতি আদর্শে, ধরেন বিএনপির সাথে ছোট ছোট বাম দলগুলো এক হয়েছে, বিএনপি একটা মধ্যপন্থা দল, তাই না? বাম দলগুলো যতই বলেন ওরা সমাজতন্ত্র চায়, ফাইনালি সমাজতন্ত্র চায়। পার্টি ছোট, অনেকেই আপনার দলের ভিতরে যোগদান করে ফেলছে, অনেকে যার যার প্রতীকে নির্বাচন করতেছে, ওখানে অনেকটা অলমোস্ট সেটেল আর কি ইস্যু। কিন্তু যে যারা দলে যোগদান করে ধানের শীষ নিয়ে নির্বাচন করতেছে তারা কিন্তু তাদের পার্টিতে আর ফেরত যেতে পারবে না, কারণ আমাদের নিয়ম আছে যে কোনো দল বদল করলে তার পার্লামেন্টের সিট চলে যাবে, সিটের বাইরে চলে যাবে, এমপি থাকতে পারবে না। সুতরাং তারা কিন্তু জয়েন করছে মানে তাদের থাকতে হবে, 5 বছর আর বেরোতে পারবে না, বুঝছেন? কিন্তু যদি নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করে, যদি কেউ এমপি হয় তাহলে কিন্তু তার স্বাধীন, সে তার পলিটিক্স করবে। সুতরাং দুটি অপশনই হাতে রাখছে জোটে যারা যুক্ত হচ্ছে। আপনি না না 11 দল যেটা আছে সেটার কথা যতটা সম্ভব প্রায় সব দলই আলাদা আলাদা প্রতীকে নির্বাচন করবে, কিন্তু বিএনপির সাথে যে দলগুলো যুক্ত হয়েছে তার অর্ধেক ধানের শীষে গেছে, অর্ধেক তার যার যার প্রতীকে।